রথযাত্রা উপলক্ষে গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে জগন্নাথ মন্দিরের রথের দড়ি টানেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলকে সরাসরি নিশানা করেন। দেখুন, পশ্চিমবাংলায় মেডিকেল কলেজ বলুন, ল কলেজ, সেখানে যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে কোথায় থাকবে? এখানকার ল অ্যান্ড অর্ডার কীরকম সেটা ল কলেজে ঘটনা থেকে বোঝা যাচ্ছে। অথচ মমতা ব্যানার্জি রথ টানতে ব্যস্ত। মনে হচ্ছে পশ্চিমবাংলায় আর জগন্নাথ মন্দিরের রথ ছাড়া কোনো কাজই নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। 3 দিন আগে খবর এসছে বারাসাতে 500 বধূ তারা গায়েব হয়ে গেছে, বলছে পরকিয়া করতে গিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে মহিলারা? আর যারা আছে দিনের বেলায় প্রকাশ্যে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, সেটা ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। কত দুঃসাহস হলে দুর্বৃত্তরা এই করতে পারে? আর এরা সব টিএমসির ঝান্ডার তলায় আছে। টিএমসির ঝান্ডার তলায় মা মাটি মানুষ জিন্দাবাদ বলো আর যা ইচ্ছা করো। তারা বড় নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাদের যে মহিলা নেত্রীরা বড় কথা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তারা আবার মহিলা সম্মানের কথা বলে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? বলছি দাদা, আগে ডাক্তার, তারপরে উকিল এবং সাধারণ মহিলারা কি করবে এই ধরনের ঘটনা? গ্রামে গঞ্জে কত ঘটনা হচ্ছে, তার কোনো রেকর্ড হয় না, পুলিশ কোনো রিপোর্ট নেয় না। এই ঘটনা 3 দিন আগে ঘটেছে, এখন প্রকাশ্যে এসছে। তো ভাবুন আপনি, তাহলে কত ঘটনা চাপা পড়ে যাচ্ছে। ল কলেজ, মেডিকেল কলেজের মধ্যে এরকম ঘটনা নিশ্চিন্তে হতে পারে, এবং মমতা ব্যানার্জি এবং তার সরকার পুরোপুরি দোষীদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। কালীগঞ্জে বোমা মারা হলো, একটি 6-এর ছাত্রী মারা গেল, খুনিকে টিএমসির বুথ প্রেসিডেন্ট। ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলো, তার দোষীকে টিএমসিপির লিডার। এই যদি হয়, পার্টির লোকেরা যদি সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তো নিঃসন্দেহে সে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। যারা ধরা পড়েছে কদিন পরে তারা ছাড়াই পেয়ে যাবে। আমরা দেখেছি আরজি করকে কীভাবে চাপা দেওয়া হলো। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।